আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওয়াবারাকাতুহ। 1 মিনিট মাদ্রাসা ইউটিউব চ্যানেলে সম্মানিত দিনী ভাই বোনেরা, আশা করি আল্লাহ তাআলার অশেষ রহমতে আপনারা ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ। আজ জুমার দিন ও রাত কষ্ট করে যদি একটি আমল করতে পারেন, আল্লাহ তাআলা আপনার জীবনের সব কিছুই দিয়ে দেবেন। এই দোয়ার মাধ্যমে আল্লাহ তাআলা মনের আশা পূরণ করে থাকেন। আপনার জীবনের সমস্ত কিছু ইনশাআল্লাহ পেয়ে যাবেন। আমি আশা করছি মনোযোগ দিয়ে নিয়ম মেনে আমলটি করলে আল্লাহ তাআলা আপনার আশাকে পূরণ করে দেবেন। তাই অনুরোধ করছি ছোট্ট ভিডিওটি অবশ্যই সম্পূর্ণ দেখুন। ইসলামের দৃষ্টিতে পবিত্র জুমা ও জুমাবারের রাত দিন অপরিসীম গুরুত্বপূর্ণ। জুমার দিনকে সাপ্তাহিক ঈদের দিন বলা হয়েছে। জুমার দিনের সওয়াব ও মর্যাদা ঈদুল ফিতর ও ঈদুল আজহার মতোই। এই দিন ইসলামী ইতিহাসে বড় বড় মহৎ কিছু ঘটনা ঘটেছে। জুমার গুরুত্ব আল্লাহ তাআলার কাছে এত বেশি যে পবিত্র কোরআনে জুমা নামে একটি স্বতন্ত্র সূরা নাজিল করা হয়েছে। আল্লাহ তাআলা কোরআনে ইরশাদ করেন, হে মুমিনগণ, জুমার দিন যখন নামাজের আহ্বান জানানো হয় তখন তোমরা মসজিদে এগিয়ে যাও এবং বেচা কেনা দুনিয়াবি যাবতীয় কাজকর্ম ছেড়ে দাও। এটা তোমাদের জন্য কল্যাণকর যদি তোমরা জানতে। সূরা জুমাতে আল্লাহ তাআলা নিজে বলছেন। এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটি হাদিসে বলেছেন, মুমিনের জন্য জুমার দিন হলো সাপ্তাহিক ঈদের দিন। ইবনে মাজার হাদিস। এক হাদিসে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও ইরশাদ করেছেন, যেই দিনগুলোতে সূর্য উদিত হয় ওই দিনগুলোর মধ্যে জুমার দিন সর্বোত্তম। ওই দিন হযরত আদম আলাইহিস সালামকে সৃষ্টি করা হয়েছে। ওই দিনই তাকে জান্নাতে প্রবেশ করানো হয় এবং ওই দিনই তাকে জান্নাত থেকে বের করে দেওয়া হয়, আর ওই দিনই কিয়ামত অনুষ্ঠিত হবে। এটি মুসলিম শরীফের সহিহ হাদিস। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও ইরশাদ করেছেন, জুমার দিন দোয়া কবুল হওয়ার একটি সময় আছে। কোনো মুসলিম যদি সেই সময়টা পায় আর তখন যদি সে নামাজে থাকে তাহলে তার যে কোনো কল্যাণ কামনা আল্লাহ রাব্বুল আলামিন পূরণ করেন। সহিহ বুখারী শরীফের সহিহ হাদিস। পবিত্র জুমার দিনে অন্য যত আমলই করি না কেন, জুমার দিনের বিশেষ আমল যেটা দরুদের আমল, সেটা করতে হবে দিনী ভাই বোনেরা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, তোমরা জুমার দিনে আমার উপর বেশি বেশি দরুদ পাঠ করো, কেননা তোমাদের পাঠকৃত দরুদ আমার সামনে পেশ করা হয়। আবু দাউদ শরীফের হাদিস। আর আমরা জানি এমনিতে তিরমিজি শরীফের হাদিস অনুযায়ী যে ব্যক্তি পবিত্র জুমার দিন ছাড়া অন্যান্য দিন দরুদ পাঠ করবে, আল্লাহ রাব্বুল আলামিন তার উপর 10টি রহমত নাজিল করবেন। সুতরাং আমাদের জুমার দিন অন্তত অন্যান্য আমলের সাথে সাথে বেশি বেশি দরুদ পাঠ করা উচিত দিনী ভাই বোনেরা। দরুদ পাঠপূর্বক আমরা আল্লাহ তাআলার কাছে আমাদের সকল মনের আশা আকাঙ্ক্ষা পূরণের জন্য জীবনের যা প্রয়োজন তার জন্য অবশ্যই আমলটি করব বা দোয়াটি করব। মানুষের জীবন মানেই হচ্ছে চাওয়া পাওয়া, আশা আকাঙ্ক্ষা আর নানান সংকটের গল্প। ছোট্ট শিশুর নিষ্পাপ চাওয়া থেকে শুরু করে বৃদ্ধ মানুষের দীর্ঘশ্বাস, সবার হৃদয়ে লুকিয়ে আছে বা লুকিয়ে থাকে কিছু অপূর্ণতা, কিছু প্রার্থনা। কেউ রিজিক চায়, কেউ সুস্থতা, কেউ মানসিক শান্তি, কেউ বা চায় প্রিয়জনের ভালোবাসা কিংবা ক্ষমা। প্রতিটি মানুষই কখনো না কখনো মনে মনে ভাবে, যদি এমন একটি দোয়া থাকতো বা আমল থাকতো যে দোয়া বা আমল করলে বা দোয়া পড়লে আল্লাহ তাআলা বান্দার সব কথা শুনতেন, সব প্রয়োজন পূরণ করে দিতেন। সুবহানাল্লাহ। প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সত্যিই উম্মতের জন্য এমনই একটি দোয়া শিখিয়ে গেছেন, যে দোয়ার মধ্যে রয়েছে আল্লাহর মহান নামসমূহের আহ্বান। আর যে নাম ধরে আল্লাহকে ডাকা হয় সে দোয়াকে আল্লাহ রাব্বুল আলামিন ফিরিয়েই দেন না। সুবহানাল্লাহ। সেই দোয়াটি বা সেই আমলটি আমরা করব দিনী ভাই বোনেরা নিয়ম মেনে। আমি দোয়াটি শিখিয়ে দিচ্ছি, আপনারা এই দোয়াটি পড়বেন। কখন কতবার কি নিয়মে পড়তে হবে সেটাও বলে দিচ্ছি ইনশাআল্লাহ। আরবি বাংলা দুটি উচ্চারণই দিয়ে দিচ্ছি যাতে করে আপনারা সকলেই দেখে দেখে হলেও পড়তে পারেন সঠিকভাবে। চাইলে দেখে দেখেও পড়তে পারবেন। মোবাইলের ছবি উঠায় নিন, স্ক্রিনশট নিয়ে নিন। আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিআন্না লাকাল হামদ লা ইলাহা ইল্লা আনতা আল মান্নান বাদিউস সামাওয়াতি ওয়াল আরদ ইয়া জাল জালালি ওয়াল ইকরাম ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম। আশা করছি আপনারা মোবাইলে স্ক্রিনশট নিয়ে নিয়েছেন। আরবি উচ্চারণটিও দিয়ে দিয়েছি যাতে করে আপনারা দেখে দেখে পড়তে পারেন। আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিআন্না লাকাল হামদ লা ইলাহা ইল্লা আনতা আল মান্নান বাদিউস সামাওয়াতি ওয়াল আরদ ইয়া জাল জালালি ওয়াল ইকরাম ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম। এর অর্থই হচ্ছে, হে আল্লাহ, আমি তোমার কাছে প্রার্থনা করছি ও সাক্ষ্য দিচ্ছি যে সব প্রশংসা আপনারই। আপনি ছাড়া কোনো সত্য উপাস্য নেই। আপনি মহাদাতা, আসমানসমূহ ও জমিনের স্রষ্টা। হে মহিমা ও সম্মানের অধিকারী, হে চিরঞ্জীব, হে সব কিছু ধারক ও রক্ষণাবেক্ষণকারী।
এই দোয়া সম্পর্কে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি বলছেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক ব্যক্তিকে এই দোয়া করতে শুনছিলেন। শুনে বললেন, সে আল্লাহকে তার মহান নামের মাধ্যমে ডেকেছে। যে নামে ডাকলে আল্লাহ রাব্বুল আলামিন সাড়া দেন এবং যে নামে চাইলে তিনি দান করেন। আবু দাউদ তিরমিজি শরীফের একটি হাদিস। এই দোয়াটি আমরা আজ পবিত্র জুমার দিন বা রাত যখনই সময় পাবো, বিশেষ করে নামাজের আগে কিংবা পরে কিংবা দিনের যে কোনো সময় বা রাতের যে কোনো সময় পড়তে পারি। বান্দা যদি আন্তরিক হৃদয়ে এই দোয়া পড়ে, আল্লাহ তাআলার কাছে কিছু চায়, রব্বুল আলামিন আল্লাহ তার দোয়া কবুল করেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। মনে রাখবেন, দোয়া শুধু কিছু শব্দের সমষ্টি নয়, এটি বান্দার হৃদয়ের একটি আর্তনাদ, রবের দরবারে অসহায় আত্মসমর্পণ। মানুষ যখন পৃথিবীর সব দরজা বন্ধ দেখে, তখনও কিন্তু আল্লাহর দরজা খোলা থাকে। আর যে বান্দা আন্তরিকতার সঙ্গে আল্লাহকে ডাকে, আল্লাহর কখনোই সেই বান্দাকে ফিরিয়ে দেন না বা নিরাশ করেন না। তাই জীবনের প্রতিটি সংকট, দুঃখ, ভয় কিংবা অপূর্ণতায় এই মহান দোয়াটি বেশি বেশি করে পড়ুন দিনী ভাই বোনেরা। আল্লাহর মহান নাম ধরে ধরে ডাকুন, কারণ তিনি সেই দয়াময় রব যিনি বান্দার নীরব কান্নাও শুনতে পান এবং সময় মতো তার জন্য উত্তম ফায়সালাও করে দেন। তাই দোয়া করি আল্লাহ তাআলা যেন আমাদের সবাইকে এই বেশি বেশি এই দোয়াটি করার এবং আন্তরিকতার সঙ্গে তাকে ডাকার এবং কবিলাতের সৌভাগ্য অর্জনের তৌফিক দান করেন। আমিন। ছোট্ট নিয়মটি হচ্ছে, যখনই আমলটি করুন, পবিত্র জুমার দিনে হোক রাতে হোক, বিশেষ করে যেই সময়গুলোতে দোয়া কবুল হয়, যেমন নামাজের আগে পড়ে কিংবা আসরের নামাজের আগে পড়ে, আপনারা চেষ্টা করবেন আসর থেকে শুরু করে মাগরিবের আগ পর্যন্ত এই সময়গুলোতে দোয়া করবেন। জুমার নামাজের আগে কিংবা পরে আমলগুলো করার চেষ্টা করবেন। যখনই পড়বেন দরুদ পাঠপূর্বক দোয়াটি দেখাচ্ছি, আবারও এই দোয়াটি কম করে হলেও অন্তত একবার পাঠ করবেন। তারপরে আল্লাহ তাআলার কাছে আপনার জীবনের যত আশা আকাঙ্ক্ষা চাওয়া পাওয়া আছে সব কিছু তুলে ধরবেন। রব্বুল আলামিন আপনাকে নিরাশ করবেন না ইনশাল্লাহ। একটা নিয়ত করে আমল করতে হয় দিনী ভাই বোনেরা। প্রত্যেকে মনে মনে নিয়ত করুন, অথবা চাইলে ভিডিওটিতে কমেন্ট করার মাধ্যমে আমিন বা আলহামদুলিল্লাহ লেখার মাধ্যমে নিয়ত করে কমেন্ট করতে পারেন। আপনার নিকট আত্মীয় স্বজন যারা আছে তাদেরকেও আমল সম্পর্কে জানিয়ে দিতে পারেন। আপনাদের কাছে অনুরোধ করব, যারা নতুন ভিডিওগুলো পেতে চান, দেখতে চান, আজকের মতো মোবাইলে যেন পেয়ে যান বা কম্পিউটারে বা যেখানে দেখতেছেন টেলিভিশনে, তার জন্য এই ভিডিওটির নিচে এরকম একটি বাটন আছে, এভাবে চাপ দিয়ে বেল বাটনটিতেও চাপ দিয়ে রাখুন। আমাদের নতুন ভিডিওগুলো আপনি আবারও দেখতে পাবেন, যখনই দেব তখনই ইনশাল্লাহ। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আমরা দোয়া করি রব্বুল আলামিন যেন আপনাদের সকলকে পবিত্র জুমার দিনের এই ছোট্ট আমলের ওসিলায় আপনাদের জীবনের সমস্ত চাওয়া পাওয়াগুলো পূরণ করে দেন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।